আলেমদেরকে প্রশ্ন করা হয় যে হুজুর, কাপল ব্লগ করে যেই টাকা উপার্জন করা হবে সেটা কি হালাল হবে নাকি হারাম হবে? পরি নাউজুবিল্লাহ। কাপল ব্লগ অনেকে মনে হয় বুঝেননি। কাপল ব্লগ হচ্ছে স্বামী এবং স্ত্রী মিলে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বানাবে। ওই ভিডিও ফেসবুকে আপলোড করার কারণে অনেক মানুষ দেখবে, দেখার কারণে অ্যাকাউন্ট ডলার জমা হবে, টাকা ইনকাম হবে। ওই ইনকাম হালাল নাকি হারাম হুজুরকে জিজ্ঞাসা করে। এর চাইতে আরো সন্দেহজনক বিষয়গুলি, যেমন জিজ্ঞাসা করে হুজুর এইভাবে সমিতি করলে এত টাকা লাভ আসলে এটা হারাম হবে নাকি হারাম হবে? তারপরে জিজ্ঞেস করবো হুজুর এই টাকাটা ব্যাংকে রেখে এই ব্যাংকে রেখে এইভাবে যদি লাভ আসে তাহলে এইটা দান করা যাবে কিনা? এমন অনেক সন্দেহজনক বিষয়গুলো নিয়ে আলেমদেরকে প্রশ্ন করা হয়। আল হালাল বাইয়িনুন, হালাল সুস্পষ্ট, ওয়াল হারাম বাইয়িনুন, তেমনি হারাম সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। হালাল এবং হারাম, এই হালাল এবং হারামের মাঝে বহু সন্দেহজনক বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। হালাল এবং হারামের মাঝে কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই জানে না। আমরা এজন্য হালাল এবং হারামের মাঝে যে বিষয়গুলো আমরা যেহেতু জানি না, অধিকাংশ মানুষই জানি না, আমরা অধিকাংশ মানুষই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামানিত্তাকাল মুশাব্বাহাতি ইস্তাবরা লিদ্দীনিহি ওয়া ইরদি। যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকবে সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি কেমন সন্দেহজনক বিষয়। মাঝে মাঝে আপনারা দেখবেন যে আপনাদের আলেমদেরকে প্রশ্ন করা হয় যে হুজুর, কাপল ব্লগ করে যেই টাকা উপার্জন করা হবে সেটা কি হালাল হবে নাকি হারাম হবে? পরি নাউজুবিল্লাহ। কাপল ব্লগ অনেকে মনে হয় বুঝেননি। কাপল ব্লগ হচ্ছে স্বামী এবং স্ত্রী মিলে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বানাবে। ওই ভিডিও ফেসবুকে আপলোড করার কারণে অনেক মানুষ দেখবে, দেখার কারণে অ্যাকাউন্টে ডলার জমা হবে, টাকা ইনকাম হবে। ওই ইনকাম হালাল নাকি হারাম হুজুরকে জিজ্ঞাসা করে। এর চাইতে আরো সন্দেহজনক বিষয়গুলি, যেমন জিজ্ঞাসা করবো হুজুর এইভাবে সমিতি করলে এত টাকা লাভ আসলে এটা হারাম হবে নাকি হারাম হবে? তারপরে জিজ্ঞেস করবো হুজুর এই টাকাটা ব্যাংকে রেখে এই ব্যাংকে রেখে এইভাবে যদি লাভ আসে তাহলে এইটা দান করা যাবে কিনা? এমন অনেক সন্দেহজনক বিষয়গুলো নিয়ে আলেমদেরকে প্রশ্ন করা হয়। আবার অনেক সময় নিজেরাই ফতোয়া দিয়ে এটা একটা সমাধানে চলে আসে। তাহলে সন্দেহজনক বিষয়গুলো থেকে যে বেঁচে থাকলো সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করলো। ওয়ামান ওয়াকা ফি শুবহাতি কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিক আইয়ুকিয়াহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উদাহরণ দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলোতে লিপ্ত হবে তার উদাহরণ হচ্ছে, রাসূল নিজেই উদাহরণ দিচ্ছে, কারাইন ইয়ারা হাওলাল হিমা, তার উদাহরণ হচ্ছে ইউশিক আইয়ুকিয়াহু, তার উদাহরণ হচ্ছে ওই রাখালের মতো যেই রাখাল বাদশার সংরক্ষিত এলাকাতে পশু চড়ায়। বাদশাহ, প্রত্যেক বাদশার, রাজা বাদশার, মন্ত্রীর, প্রধানমন্ত্রীর একটা সংরক্ষিত এলাকা থাকে। কি থাকে? সংরক্ষিত এলাকা থাকে, ওইটাতে যে কেউ প্রবেশ করতে পারে না। তো রাসূল বলেন যারা সন্দেহজনক বিষয়গুলোতে লিপ্ত হয় তাদের উদাহরণ হচ্ছে ওই রাখালের মতো যেই রাখাল বাদশার সংরক্ষিত এলাকার আশেপাশে পশু চড়ায় আর যেই কোনো সময় পশু বাদশার সংরক্ষিত এলাকাতে প্রবেশ করতে পারে। তো আমরা যদি সন্দেহজনক বিষয়গুলোতে নিজেরা জড়িয়ে যাই, নিজেরা লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের উদাহরণ ওই রাখালের মতোই। আমরা যে কোনো সময় নিষিদ্ধ বিষয়গুলোতে প্রবেশ করতে পারি আর আমরা জাহান্নামে হয়ে যেতে পারি। নাউজুবিল্লাহ, জাহান্নামে হয়ে যেতে পারি। তাহলে সন্দেহজনক বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো। যেগুলো স্পষ্ট হালাল, এইগুলো যে হালাল পন্থা, এই পন্থা আমরা অবলম্বন করব, হারাম পন্থা আমরা বর্জন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।